হরে কৃষ্ণ, রাধে রাধে। মালবিকা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে পৌষ মাস চলাকালীন বাড়িতে থাকা এই জিনিসগুলি কখনোই কাউকে দেবেন না, নয়তোবা পরিবারে চরম দারিদ্রতা নেমে আসতে পারে। আসুন জেনে নিই কি সেই 5টি জিনিস। শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন। আপনারা কিন্তু অনেক কিছুই জানতে চলেছেন। চলছে পৌষ মাস। এই পৌষ মাসটি মা লক্ষ্মীর অত্যন্ত একটি প্রিয় মাস। তাই এই মাসে গৃহস্থ বাড়িতে ঘরে ঘরে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে। এই মাসটিতে কিছু কিছু জিনিস যেটি ঘরের জিনিস, সেগুলি যদি আপনি ভুল করেও আপনার চেনা পরিচিত কোনো ব্যক্তিকে বা আপনার প্রতিবেশীকে বা কোনো প্রয়োজনীয় মানুষকে দিয়ে থাকেন, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। দেয়া ভালো, ফল তো আপনি পাবেন না, তার সাথে সাথে আপনার সংসারে দারিদ্রতা নেমে আসতে পারে। অর্থাৎ এই জিনিসগুলিতে মা লক্ষ্মীর বাস। আপনি যদি নিজে হাতে করে আপনার বাড়ির মা লক্ষ্মীকে কারো হাতে তুলে দেন, তাহলে আপনার পরিবার হয়ে যাবে লক্ষ্মী ছাড়া এবং তার ফলস্বরূপ পরিবারে নিমেষেই নেমে আসতে পারে নানা প্রকারের আর্থিক অনটন। তখন ব্যক্তি বিশেষ প্রত্যেকেই ভাবে যে আমরা এমন কি ভুল করলাম, যার ফলে মা লক্ষ্মী আমাদের ওপর রুষ্ট হলেন। বন্ধুরা, আর কিছুই নয়, মানুষ অজ্ঞানতার জন্য এই সমস্ত কাজগুলি করে থাকে। পৌষ মাস চলাকালীন এই সময়কালে কি কি জিনিস বাড়ি থেকে বার করা বা দান করা বা কাউকে দেয়া বা ধার দেয়া একেবারেই উচিত নয়। তাই বন্ধুরা, আপনি যদি কখনো এই কাজগুলি করে থাকেন, তাহলে কিন্তু আজকেই বন্ধ করে দিন। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটিই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, প্রথমে যেই জিনিসটা পৌষ মাসে ভুল করেও কাউকে দেবেন না, সেটি হচ্ছে লবণ। সাধারণ লবণ বা সন্ধ্যাক লবণ, যেই লবণই আপনি ব্যবহার করুন না কেন, সেটি হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। একটি ঘরের বাস্তুতে বিশেষভাবে প্রভাব বিস্তার করে সেটি হচ্ছে লবণ। তাই লবণ যেমন কারো কাছ থেকে ধার নেওয়া অত্যন্ত খারাপ, ঠিক সেই রকমভাবে ধার দেওয়াও অত্যন্ত খারাপ। তাই যদি কোনো প্রতিবেশী আপনার কাছে এসে আপনার কাছে লবণ চায়, আপনি বলুন আমার পক্ষে লবণ দেওয়া সম্ভব নয়। লবণ হচ্ছে মা লক্ষ্মী, তিনি যেন দোকান থেকেই লবণ সংগ্রহ করে নেন। ঠিক সেই একই কথা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। আপনিও যদি দেখেন আপনার রান্নাঘরের লবণ বাড়ন্ত হয়ে গেছে, তাহলে আপনি নিজের পয়সা দিয়ে লবণ দোকান থেকে কিনে আনুন এবং ব্যবহার করুন। কিন্তু কখনোই কারো বাড়িতে গিয়ে লবণ চাইবেন না। এটি করাতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। কিছু কিছু জিনিস ধার বাকিতে চলে না, ঠিক সেই রকমই একটি জিনিস হচ্ছে লবণ। দ্বিতীয় যেই জিনিসটি এই পৌষ মাস চলাকালীন ভুলেও কাউকে দেবেন না, সেটি হচ্ছে গরুর দুধের তৈরি করা কোনো খাবার। গরুর দুধের তৈরি করা খাবার যেমন ছানা, দই অথবা কাঁচা দুধও হতে পারে। বন্ধুরা, এই সমস্ত জিনিসগুলো ধার বাকিতে কাউকে দেয়া কিন্তু বাড়ির জন্য অত্যন্ত খারাপ। তাই এই জিনিসগুলি কখনোই কাউকে ধার বাকিতে দেবেন না। এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং গৃহ লক্ষ্মী ছাড়া হয়। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মের দানের কিন্তু বিশেষ গুরুত্ব আছে। দান একটি অত্যন্ত পবিত্র এবং পুণ্যকর্ম বলেও বিবেচিত। আমাদের ধর্মে এবং বিশেষ বিশেষ তিথিতে দান করলে অধিক পুণ্য অর্জন হয়। তবে সমস্ত কিছুই একটি নিয়মবিধি আছে। আপনার রান্নাঘরে মা লক্ষ্মীর বাস, মা অন্নপূর্ণার বাস, সেখান থেকে আপনি দুধ, দই, ঘি অন্য কাউকে দান করে দিতে পারেন না। সেই ক্ষেত্রে আপনি দোকান থেকে জিনিসটি কিনে তারপরে দান করতে পারেন বা কাউকে দিতে পারেন। কিন্তু আপনার রান্নাঘর থেকে দুধ, দই বা ঘি দেয়া অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয়। তাই এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখবেন। তৃতীয় যেই জিনিসটি এই পৌষ মাসে কাউকেই দেবেন না, সেটি হচ্ছে টাকা পয়সা ধার দেয়া। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। টাকা পয়সা অকারণে ধার দিলে সম্পর্ক খারাপ হয়।
এরপর তৃতীয় যেই জিনিসটি আপনি ভুল করেও কাউকে দেবেন না সেটি হচ্ছে সর্ষে বা সর্ষের তেল। বন্ধুরা, সর্ষে এমন একটি জিনিস যেইটি কাউকে ধার দেওয়া উচিত নয় এবং কারো বাড়ি থেকেও ভুল করেও এই জিনিস নিয়ে আসবেন না। এটা কিন্তু বাড়ির বাস্তুতে অত্যন্ত খারাপ প্রভাব পড়ে। এই জিনিসটি ধার দেওয়া চলে না। একটি বিশেষ গ্রহদোষ কাটানোর জন্য একটি বিশেষ দিনে সর্ষের তেল দান করা হয়। পৌষ মাসে ভুলেও আপনার ঠাকুর ঘরের জিনিসপত্র কাউকে দেবেন না। ঠাকুর ঘরের জিনিসপত্র ঠাকুরের বাসন কোসন যেগুলি পিতল কাঁসার হয়ে থাকে, আপনার ঠাকুর ঘরের প্রদীপ, শঙ্খ, ধূপকাঠি, ধূপধানি অথবা যে কোনো পুজোর সামগ্রী, এগুলি কিন্তু কাউকে দান করা যায় না। কারণ আপনার বাড়ির যে পবিত্রতম জায়গা সেটি হচ্ছে আপনার বাড়ির ঠাকুর ঘর, যেটি ঘরের বাস্তুতে সবসময় ইতিবাচক শক্তির সঞ্চার করে থাকে। ঠাকুর ঘরে থাকা প্রত্যেকটি জিনিস কিন্তু ইতিবাচক শক্তির ভাণ্ডার। সে আপনার ঠাকুরের সংঘরটি হোক বা ঘণ্টা, ঠাকুর ঘরের বাসনগুলি হোক বা ধূপধানি, সমস্ত কিছুই কিন্তু পজিটিভ শক্তি বহন করে। তাই বন্ধুরা, এরপর থেকে চেষ্টা করুন আপনার ঠাকুর ঘরের জিনিসপত্র, বাসন কোসন বা যে কোনো জিনিস কাউকে না দেওয়ার। পঞ্চম এবং সর্বশেষ যেই জিনিসটি আপনি পৌষ মাসে ভুল করেও কাউকে দেবেন না সেটি হচ্ছে চাল। বন্ধুরা, চালকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়, চালকে স্বয়ং মা লক্ষ্মী মানা হয়। চাল যদি ঘরে বাড়ন্ত হয়, অর্থাৎ চাল যদি শেষ হয়, আমরা বলি চাল বাড়ন্ত হয়েছে। এই চাল কিন্তু বাড়ি থেকে কাউকেই দেবেন না। এই পৌষ মাস চলাকালীন ভুলেও কিন্তু চাল কাউকে দেবেন না। এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং আপনার ওপর থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ চলে যায়। তখন আপনার সংসারে চরম দারিদ্রতা নেমে আসতে পারে। কিন্তু অন্ন বা চাল এই পৌষ মাস চলাকালীন কাউকেই ধার দেওয়া উচিত নয়। তবে দান মহান ধর্ম, তাই যদি খুবই প্রয়োজনীয় কোনো ব্যক্তিকে আপনি অন্নদান করতে চান তাহলে করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। একটি লাইক এবং মা লক্ষ্মীর কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। ভিডিওটি যদি আপনাদের উপকৃত হন তাহলে বন্ধু আপনজনদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।